আমাদের সুন্নিয়তের রৌনক, যার জন্য সুন্নিয়তের অনেক শোভা, যিনি একাধিক বাহাসের বিজয়ী আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি আজকের এই মাটিতে আসবেন। আমরা ধন্য, আমরা সবাই ধন্য। আপনারা সবাই নিচে বসে পড়ুন, ফেরেশতারা সবাই দেখতেছেন। আপনারা সবাই নিচে বসে পড়ুন জান্নাতের বাগানে। যিনি একাধিক বাহাসের বিজয়ী সুন্নিয়তের রৌনক, আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়নমণি আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর রাস্তায় আছেন। ওনার শেষ পর্বে বিশেষ অতিথি আমাদের মাহফিলের, ওনার পরপরেই আজকে মাহফিলের প্রধান অতিথি আসবেন। তারপরে আখির মনোযোগ হবেন, তাবারক আছে, তারপরে আমাদের মাহফিল সমাপ্ত হবে। এই পর্যায়ে আমাদের সামনে কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন হবিগঞ্জ জেলার সন্তান, সারা বাংলা ভ্রমণকারী, আশিকুল ইসলাম মুজাহিদ ইমদাদ, সুমধুর কণ্ঠের সুর হযরত মাওলানা শাহ আলম জিহাদি সাহেব, হযরত মাওলানা শাহ আলম জিহাদি সাহেব হবিগঞ্জ। যারা দেশের ঘোরাফেরা করছেন, আমরা দেখতে পাচ্ছি রাস্তাতে অনেক মানুষ। আপনারা সবাই মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন। আপনারা সবাই মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على سيدنا حبيبنا وسندنا وطبيب أرواحنا ومولى الثقلين أبي القاسم محمد بن عبد الله، نور من نور الله. يا أيها المشتاقون بنور جماله صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا কি দুরূদ শরীফ পড়তে কি সমস্যা আপনাদের? দুরূদ শরীফ পড়লে নবী খুশি হবে, ঠিক না? নবী খুশি হলে কে খুশি হবেন? আল্লাহ খুশি হলে দুজাহান উজালা, ঠিক কি না? মোহব্বতে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله سيدنا يا إلهي رحم فرما मुस्तफा की वास्ते या रसूल अल्लाह करम की जिए खुदा की वास्ते। अल्लाहुम्मा सल्ली مولانا محمد وعلى آله مولانا قادری کر قادری رکھ قادریوں میں قدر عبد القادر قدر
रहनुमा की वास्ते अल्लाहुम्मा सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক জুড়ে হায়াতের মালিক সে মৌতের মালিক আকাশের মালিক জি আল্লাহ জমিনের মালিক জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমরা গুনাহগার বান্দা ঠিক কি না আমরা গুনাহগার আহা ক্ষমা করে দাও খুদা ওগো দেখো নূর নবীর রওজা সেটাই পড়িব এই কলমা লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যাকে তাকে ধরো ধরার তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ তোমার নিয়ামত খেয়ে পরে গুনাহ আমি করি কেমন করে তোমার নিয়ামত খেয়ে পরে গুনাহ আমি করি কেমন করে শুকর গুজার কোনো নাই পাইবাসা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত আল্লাহর রাসূলের আগমন আল্লাহর ওলির আগমন আন্দুরা দরবার শরীফ হযরত মাওলানা জুবায়ের কামাল পীর সাহেব সম্মানিত মুসল্লিয়ান এখন আমাদের মধ্যে খানদুরাতর গদ্দিনিশীন পীর সাহেব বর্তমান সভার সভাপতি যিনি উনি আমাদের মধ্যে এসে গিয়েছেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ হাজরিনে কেরাম আপনাদের কি মনোযোগ আছে আমার দিকে লুক এট মি মনোযোগ আছে সবার ওয়াজ শোনার ইচ্ছা আছে ইনশাআল্লাহ নিয়ত করে বের হয়ে আসছেন তো বাড়ি থেকে
আজকের পীরে কামেল মুকাম্মেল শাহ সুফি হজরত মৌলানা হাফিজ আব্দুর রহমান নকশবন্দি মুজাদ্দিদি রহমতুল্লাহি আলাইহি এর স্মরণে এবং পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এবছর নিয়ে 19তম আলহামদুলিল্লাহ পড়েন ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন সুন্নিয়তের রৌনক পীরজাদা কারি মোহাম্মদ মাহমুদুর রহমান রহমানী সাহেব, ঐতিহ্যবাহী রহমানিয়া দরবার শরীফ ঘিলাতলি। সহসভাপতির আসন অলঙ্কৃত করেছেন পীরজাদা মুহাদ্দিস হযরত মাওলানা কারি মাসুদুর রহমান রহমানী সাহেব, রহমানিয়া দরবার শরীফ ঘিলাতলি। আজকের মাহফিলের সভারত্ন যিনি কিছুক্ষণের মধ্যেই এই মুহূর্তে আমাদের মধ্যে তাশরিফ এনেছেন, পীরে কামেল ফিরজাদা হযরত আউলাদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহাজ সৈয়দ জুবায়ের কামাল সাহেব, খান্দুরা দরবার শরীফ প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ পাক হুজুরের হায়াতে বেশি থেকে বেশি করে বরকত বাড়িয়ে দিন, সবাই পড়েন আমিন। আলহাজ সৈয়দ রেজাউল কামাল ওয়াসিম সাহেব, খান্দুরা দরবার শরীফ। আলহাজ কাজী মোহাম্মদ জালালউদ্দিন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা। জনাব মোহাম্মদ ইসমাইল সাহেব, আখিতারা সরাইল। বিশেষ করে আজকের মাহফিলের যিনি চিফ গেস্ট, মধ্যমণি প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট আলেমে দ্বীন, মুনাজির আহলে সুন্নাহ হযরতুল আল্লামা মুফতি মোহাম্মদ আলাউদ্দিন জিহাদি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, হুজুর কিবলা আমাদের মধ্যে তাশরিফ আনবেন। সহ দিগার ওলামায়ে কেরাম, আমার পূর্বে যারা আলোচনা করেছেন, দূরে কাছে যারা আমাকে শুনছেন, বিশেষ করে বাসাবাড়ি থেকে পর্দানিশীন মা বোনেরা, সকলকে আবারও সালাম আরজ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাজরিনে কেরাম, ওয়াজ মাহফিলে আসলে বসলে উলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শুনলে কি লাভ? 1 মিনিটে শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যারা আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ, নবীজির হাদিস শ্রবণ করার জন্যে ঘর থেকে নিয়ত করে বের হয়ে যায় ইলমে দ্বীনের আসরে বসার জন্যে, ওই ব্যক্তির জন্য আকাশের পাখি, নদীর মাছ, গর্তের ভিতরে যে সকল প্রাণীরা বসবাস করে, গোটা মাখলুকাত ওই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে গুনাহ মাগফিরাতের জন্য দোয়া করে। একটু বড় করে বলেন না। আজকে যে আপনারা এই জান্নাতের প্যান্ডেলে যে বসে গেলেন, উলামায়ে কেরাম মওজুদ, আল্লাহর হাবিব ফরমান, মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি দ্বীনি একটা মাসআলা শিখার জন্যে ঘর থেকে বের হয়ে গেল, ওই ব্যক্তি যেন জান্নাতের রাস্তায় বের হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যদি ঘরে আসার আগেই যদি মারা যায়, আল্লাহর হাবিব ফরমান, ওই ব্যক্তির আমলনামার মধ্যে রব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দান করে দিবেন। তাছাড়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, 2টি জামাত, এক জামাতে কোরআন হাদিসের মাসলা মাসাইল শিক্ষা দেওয়া হয়, আরেকটা জামাতের মধ্যে মানুষরা আল্লাহর বন্দেগী করে, আল্লাহ কোন জামাতটা উত্তম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। আল্লাহু আকবার। নবীজি ফরমান, কেউ যদি তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল, রাতের কিছু সময় যদি সে ইলমে দ্বীন অর্জনের মজলিসে বসে পড়ে, আল্লাহর নবী নবুয়তের জবান মুবারক দ্বারা ফরমান, ওই ব্যক্তি যেন সারা রাত জেগে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে রব্বুল আলামিনের জন্য নফল নামাজ আদায় করলো। সারা রাত জেগে জেগে, খায়রুম মিন ইহইয়াইহা। নবীজি ফরমান, ওই নফল বন্দেগীর চাইতে উত্তম ইলমে দ্বীনের মজলিসে বসা। আজকে আমরা যারা আসলাম,
বক্তা বলেন, শ্রোতা বলেন, সবাই কি উত্তম, ঠিক কিনা বলেন? আর আপনারা জানেন পৃথিবীর মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটি কিতাব, দিস ইজ এ বুক, দেয়ার ইজ নো মিস্টেক, নো রং। দুনিয়ার যত কিতাব দেখতেছেন সব কিতাব লেখার আগে যিনি রাইটার তিনি প্রথমেই সুধীমণ্ডলীর কাছ থেকে ক্ষমা চেয়ে নেন, আমার কিতাবের ভিতরে যদি কোনো ভুল থাকে সংশোধন করে দিবেন। কিন্তু আমার আল্লাহ এমন এক কিতাব দীর্ঘ 23 ইয়ার্স 23 বছরে আমার নবীর উপর নাজিল করেছেন রব্বুল আলামিন। সেই কিতাবের প্রথমেই আল্লাহ ঘোষণা দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহ। সেই কোরআনের দরস শোনার জন্য, সেই কোরআনের বয়ান শোনার জন্য আপনারা এখানে এসেছেন। হাজিরিনে কেরাম, এটা কিন্তু একটা দরবার শরীফ, আল্লাহ রহমত যেখানে নাজিল হয়। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রতিনিধি সৃষ্টি করবেন, আদম পাঠাবেন। সর্বপ্রথম বিরোধিতা করেছে ফেরেশতারা, ঠিক কিনা বলেন? মহান আল্লাহ বলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। আল্লাহ রব্বুল আলামিন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, যখন আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতার জগৎ, আমি দুনিয়ার মধ্যে আদম পাঠাতে চাই, আমার প্রতিনিধি দুনিয়াতে প্রেরণ করতে চাই, তোমাদের মতামত জানতে চাই। আল্লাহু আকবার বলেন। এখন আমি আপনাদের একটা জিনিস জানাতে চাই রে বাবা, মানুষ দুনিয়াতে পাঠাইলে কি হবে না হবে আল্লাহ জানেন কি না? কথা বলেন, জানেন কি না? তারপরও কেন ফেরেশতাদের সাথে আল্লাহ পরামর্শ করলেন? একটা জিনিস, একটা মাসালা এখান থেকে শিখে নেন। দুনিয়ার জীবনে চলতে ফিরতে যা কিছু করবেন, সব কাজ শুরু করার আগে পরামর্শ করা আমার আল্লাহর সুন্নাত। যারা বলেন ঠিক কিনা বলেন? পরামর্শ করে যে কোনো কাজ আপনি করবেন, এই কাজের মধ্যে সফলতা দিবে কে? এই জন্যই বলা হয়, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আল্লাহ তো সব কিছু জানেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। তারপরও আল্লাহ ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, এটা আমার আল্লাহর সুন্নাত। হাজরিনে কিরাম, ফেরেশতারা জবাব দিয়েছে, আল্লাহ আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ আদম পাঠানোর কোনো প্রয়োজন নাই, দুনিয়াতে প্রতিনিধি পাঠানোর কোনো প্রয়োজন নাই। এই মানুষদেরকে আপনি সৃষ্টি করে কি লাভ হবে? ইতিপূর্বে আপনি তো জিন জাতিরে, জিন সম্প্রদায়ের দুনিয়ার মধ্যে পাঠাইছেন, তারা গিয়ে দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ করছে। এর বিপরীতে আদম সন্তান এইরকম করবে। আল্লাহ রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন জানেননি? আল্লাহ কি বলেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ কইন, আমি যা জানি তোমরা তা কথা বলেন না, আমি যা জানি তোমরা তা। তো আল্লাহ যা জানেন আমরা কি তা জানি? আমরা যদি জানতাম, আমরা যদি বুঝতাম, আমার আল্লাহ তো বলেছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ এখন আমি মানুষের জ্ঞান দিছি খুবই স্বল্প। কীরকম জ্ঞান? বিশাল প্রশান্ত মহাসাগর, মহাসাগর আছে কিনা নাই? নদ নদী আছে কিনা নাই? খাল বিল আছে কিনা নাই? হাজিরিনে কেরাম, বাংলাদেশের মধ্যে অনেক বড় বড় নদী আছে, পদ্মা, মেঘনা, যমুনা আছে কিনা নাই?
শুধু এই নদী তো অনেক বড়, তার চাইতে বড় সাগর, তার চাইতে বড় মহাসাগর। এরকম একটা সাগরের নাম প্রশান্ত মহাসাগর। আটলান্টিক মহাসাগর আছে কিনা নাই? এই প্রশান্ত মহাসাগর এত গভীর, এত তার প্রশস্ত, তার লেন্থ এবং ওয়াইড অনেক বেশি। এই প্রশান্ত মহাসাগর থেকে যদি একটা চড়ুই পাখি কিংবা বাবুই পাখি তার টুট দেয়া ওই প্রশান্ত মহাসাগর থেকে এক টুট পানি নিয়ে আসে, আপনারা বলেন তো সাগরের পানি নি কমবে? কথা বলেন, কমবে পানি? আর প্রশান্ত মহাসাগর কেন, আপনার বাড়ির যে পুকুর আছে এই পুকুর থেকে ফাইকে পানি খাইলে কি পানি কমব? আমার আল্লাহ বলেন, আমি মানুষদেরকে জ্ঞান দিয়েছি ওই যে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর থেকে একটা বাবুই পাখি তার টুট দিয়া যেই পানিটা নিয়ে আসছে, এই পানি পরিমাণ জ্ঞান আমি মানুষকে দিয়েছি। এখন বুঝেন, এই ছোট্ট জ্ঞান দ্বারা আজকে এত বিজ্ঞান, এত সায়েন্স, এত আধুনিকতা। কথা বলেন ঠিক কিনা বলেন? মানুষ মুহূর্তে এক জায়গায় বসে গোটা পৃথিবীর সংবাদ নিতে পারে। সামান্য জ্ঞান, আল্লাহর জ্ঞান কত! قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আরো আওয়াজ দিয়ে বলেন, আরো জুড়ে বলেন। আল্লাহ কি বলেন? আল্লাহর কালাম কোনো সন্দেহ আছে? আল্লাহর কথায় কোনো সন্দেহ আছে? দুনিয়াতে সব কিছু পরিবর্তন হচ্ছে, কিন্তু আল্লাহর কোরআনের কোনো পরিবর্তন নাই। সেই কালামে আল্লাহ বলেন, যদি গোটা পৃথিবীর সাগর গলির পানি যদি কালি বানিয়ে নেওয়া হয়, আর সমস্ত গাছপালাকে যদি কলম বানানো হয়, ওই সাগরের পানি, মহাসাগরের পানি শুকিয়ে যাবে, কলমগুলো নষ্ট হয়ে যাবে, তারপর মহান রব্বুল আলামিনের প্রশংসাকে শেষ করা যাবে না। আল্লাহু আকবার বলবেন না? আপনাদের মনোযোগ আসেনি আমার দিকে? আমার মনে হয় নাই। আমাদের মাযহাবের ইমামের নাম কি? কথা বলেন। ইমাম আজম আবু হানিফা নু'মান বিন সাবিত রাদিয়াল্লাহু আন, যিনি ছিলেন একজন তাবেঈ, যিনি অসংখ্য সাহাবীদেরকে দেখেছেন। উনি ক্লাসে বসে আছেন, এইভাবে উস্তাদ ক্লাস নিচ্ছেন, এমন সময় রাস্তা দিয়ে একটা হাতি যাইতেছে। কি যাইতেছে? কথা বলেন। হাতি যাইতেছে। ওনার যারা সাথীরা ছিল, ক্লাসমেট, সবাই হাতি দেখতে চলে গেছে ক্লাস ছেড়ে। যখন হাতি চলে গেল, সবাই চলে আসলো। এখন ইমাম আজম আবু হানিফা বসা আছে। কিরে বাবা, সবাই তো হাতি দেখতে চলে গেল, তুমি গেলা না কেন? ইমাম আজম আবু হানিফা জবাব দেয়, হুজুর, আমার আম্মা আব্বা আমারে বড় আশা কইরা মাদ্রাসায় দিছেন, তারা আমারে দিছেন কোরআন হাদিসের জ্ঞান শিক্ষার জন্য, হাতি দেখার জন্য নয়। তা আমিও দেখতেছি রাস্তা দিয়ে গাড়ি যায়। গাড়ি কি জীবনে আপনারা দেখছেন না? দেখছেন না গাড়ি? আমরা কি ডেইলি আইমু? একটা মাহফিলের আয়োজন করতে কত কষ্ট জানেন আপনারা? আমরা তো ওয়াজ করে আইলাম আর গেলাম, সাথে যদি আপনারা কিছু দেন তে নিলাম আল্লাহর রাস্তায়, ঠিক কি না? কিন্তু একটা মাহফিলের আয়োজন করতে আমার ভাইদের কষ্ট হয় কিনা বলেন? তাহলে গুরুত্ব দেন, গুরুত্ব দেন বাবা। এটা সাধারণ কোনো মজলিস মনে করবেন না, এই দুনিয়ার কোনো রাজনৈতিক বক্তব্যের মঞ্চ মনে করবেন না। এটা হলো আল্লাহর কোরআন, নবীর হাদিস যেখানে শোনানো হবে। এই মজলিসের সাথে দুনিয়ার মজলিসের কোনো তুলনা হতে পারে? জোরে বলেন, পারে? সুতরাং সাবধান। সাহাবায়ে কেরামের আমল ছিল, সাহাবায়ে কেরামের আমল ছিল, দ্বীনি মজলিসে যখন বসতেন এত মনোযোগ দিয়ে আদবের সাথে আমার নবীর কথা শুনতেন। আকাশের পাখিগুলো গাছ মনে করে তাদের মাথার উপরে বসে যাইত। জুড়ে বলেন না? কান্দাইও না ও নবীজি, বুকে নাও আমায়, বলেন না একটু। কান্দাইও না ও নবীজি,
বুকে নেওয়া আমায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। ঠিক কিনা বলেন? একটু আওয়াজ দেন। কান্দায় না ও নবীজি, মায় কান্দায় না ও নবীজি, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। চাই না আমি ধনের পাহাড় ভবের সরদারি, চাই যে নূরের নবীজি। কথা বলেন ঠিক কিনা বলেন? চাই না আমি ধনের পাহাড় ভবের সরদারি, চাই যে দয়াল নবীজি। মন চাই শুধু ধরে রাখতাম, মন চাই শুধু, মন চাই শুধু ধরে রাখতাম হৃদয়ে তোমায়। কান্দায় না ও নবীজি, বুকে নেওয়া আমায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। বলো না কিছু, শুধু মাত্র তোমায়। তুমি যদি আমার হও দেব উপহার, দয়াল জীবনটাই আমার। তুমি যদি আমার হও দেব উপহার, দয়াল জীবনটাই আমার। তুমি চাইলে চলে যাব, তুমি চাইলে, তুমি চাইলে চলে যাব, যেতাই নাও সেতাই। কান্দায় না ও নবীজি, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। বলো না কিছু চাই না শুধু মাত্র। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ কি বলেন কোরআনে কারীম? নিশ্চয়ই আমাদের হায়াত, নিশ্চয়ই আমাদের মউত, আমাদের নামাজ, আমাদের রোজা, হজ, যাকাত, কুরবানি, মুসলমানের জীবনে যা কিছু আছে সব কিছু হলো রব্বুল আলামিনের জন্য। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহর শান সম্পর্কে বলা হয়েছে। আর এক আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে কন্যা আল্লাহু আকবার। নবী হলেন ইমানদারের জানের চাইতে আরো কাছে। নবী হলেন ইমানদারের জানের চাইতে আরো কাছে। এবার আপনার কাছে একটা প্রশ্ন রে বাবা, আমরা যখন মসজিদের মধ্যে প্রবেশ করি কোন দোয়া পড়ি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। এটা পরিপূর্ণ দোয়া না বলে কি হুজুর? হাদিসের মধ্যে যে দোয়াটা পরিপূর্ণ সেটা হলো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। আল্লাহু আকবার। আল্লাহ তোমার নামে তোমার নবীর উপর দুরূদ শরীফ পড়তেছি, আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। এখন নবী হলেন সব রহমতের রহমত। দোয়া যে আপনি করলেন, দোয়া তো আপনার কবুল হবে না যদি দয়াল নবীর উপর দুরূদ না পড়েন। হাদিসে আসছে নবীজি ফরমান, আদ-দুআউ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এরকম দোয়া আছে কিনা নাই? কোরআনে অসংখ্য দোয়া রয়েছে। নবীজি ফরমান, হযরতে ওমর থেকে হাদিস বর্ণনা, মানুষের দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না। আসমান জমিন দুই জায়গার মধ্যে সেটা ঝুলন্ত অবস্থায় থাকে। যেই সময় দয়াল নবীর উপর দুরূদ শরীফ পাঠ করা হয়, সেই দোয়াটা আল্লাহর দরবারে পৌঁছে যায়। এজন্য যে কোনো আমলের পূর্বে কি পড়বেন?
দোয়া করার আগে অবশ্যই দুরূদ শরীফ মসজিদ থেকে বের হয়ে যাবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ তোমার অনুগ্রহ চাই, এই দোয়া করলেন। এর আগে দুরূদ শরীফ পড়তে হবে। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। পারবেন নি সবাই? পৃথিবীর আপনি কওমিতে যান, আলিয়াতে যান, যে কোনো মাদ্রাসায় যান, এই দোয়াটা পরিপূর্ণভাবে এইভাবে পড়তে হবে। হাদিসে স্পষ্ট লেখা। শুধু তাই নয়, আমার নবীর মসজিদ, মসজিদে নববী, ঠিক কিনা বলেন? নবীর নিজের হাতে গড়া মসজিদ, সোনার মদিনা, যেই মসজিদ নামাজ পড়তেন নবী মুস্তাফা, সেই মসজিদে নামাজ পড়তে এই গোলামদের মনে চায়। বলুন দয়াল নবীজি, আমরা কোন দিল যাইব সোনার মদিনায়? আল্লাহু আকবার বলেন না। নবীর মসজিদে নববীর যে মেইন গেট, আপনারা যারা হজ করতে গিয়েছেন, সেই মেইন গেটের মধ্যে লেখা বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। নবীজির মসজিদে নববীর মেইন গেট দিয়ে লেখা বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। তাহলে আমাদের দেশের মসজিদগুলোতে শুধু আংশিক দোয়া লেখা হয় কেন? কারণ কি? হাজরিনে কেরাম, শুধু তাই নয়, আমার নবীর সাহাবী হযরতে আনাস, সবাই পড়েন রাদিয়াল্লাহু আনহু, নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে আমরা কিয়ামতের মাঠে কোথায় খুঁজে পাবো? আল্লাহু আকবার। আমার নবী বলেন, আনাস রে, তোমরা আমারে খুঁজে পাইবা পুলসিরাতের ফুলের কাছে। ইয়া রাসূলুল্লাহ, পুলসিরাতের ফুলের কাছে যদি আপনারে না পাই কোথায় পাবো? আমার নবী বলেন, তোমরা আমারে খুঁজে পাইবা হাউজে কাউসারের কাছে। সুবহানাল্লাহ। ওগো নবী, হাউজে কাউসারের কাছে যদি আপনারে না পাই কোথায় পাবো? আল্লাহর নবী বলেন, তোমরা আমারে খুঁজে পাবা মিজানের পাল্লার কাছে। আমার নবী কেমনে উম্মতদেরকে মুক্তি দেওয়া যায়, কেমনে উম্মতদেরকে নাজাত দেওয়া যায়, কেমনে উম্মতদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতি বানানো যায়, আমার নবী সেদিন পেরেশান হয়ে যাবেন। কখন যাবেন পুলসিরাতের পালে, কখনো যাবেন মিজানের পাল্লায়, আবার কখনো যাবেন হাউজে কাউসারের কাছে। বলেন সুবহানাল্লাহ। মুনকার নাকিরের আগে যাবে যে তোমার কবরে, মুনকার নাকিরের আগে যাবে যে তোমার কবরে। এমন দরদি মদিনা শহরে, মুনকার নাকিরের আগে যাবে যে কবরে। কখন যাবেন পুলসিরাতে, কখন যাবেন হাউজে কাউসারে, কখন যাবেন মিজান পাল্লায়, কখন যাবেন মিজান পাল্লায়, ওজন কেমনে করে? মুনকার নাকিরের আগে যাবে যে কবরে। এমন দরদি মদিনা শহরে, তাগার স্মরণ করো সদায়, সুন্নত আমল করে। আল্লাহুম্মা আমিন বলেন, জুড়ে বলেন আল্লাহুম্মা আমিন। আমার নবীর সাহাবী হযরতে আনাস, সবাই পড়েন রাদিয়াল্লাহু। কয় বছর নবীর সেবা করছেন? 10 সানা। কত বছর? 10 বছর আমার নবীর খাদিম ছিলেন। আনাস বলেন, 10 বছরে আমার নবী আমারে যতটুকু খেদমত করছেন, আমি ততটুকু আমার নবীর খেদমত করতে পারি নাই। কেমন নবী ছিলেন রে ভাই? হযরত আনাস বলেন, দীর্ঘ 10 বছরের মধ্যে
আমার নবী কোনোদিন আমার কাছে কোনো কৈফিয়ত চান নাই। সেই আনাস থেকে হাদিসটি বর্ণনা। সেই কিয়ামতের মাঠে আমার নবী 3 জায়গার মধ্যে যাবেন, হাউজে কাউসার, পুলসিরাতের পুল, মিজানের পাল্লা। মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে আমলনামা। দেখা যাবে নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। হঠাৎ করে একজন নুরানি মানব, উনি ওনার পকেট থেকে একটা কাগজের টুকরা বাহির করবেন। কিসের টুকরা? কথা বলেন। কাগজের টুকরাটা মিজানের পাল্লায় দেওয়া হবে। সঙ্গে সঙ্গে বান্দার আমলনামা, নেকির পাল্লাটা অনেক বেশি ভারী হয়ে যাবে। ওই বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে। আপনি কে গো? এই বিপদ মুহূর্তে, যে হাসরের মাঠে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, হাসরের মাঠে ভাই ভাই থেকে, বন্ধু বন্ধু থেকে, মা বাবা সন্তান থেকে পলায়ন করবে। সবার জবানে একটা ধ্বনি, ইয়া নাফসি ইয়া নাফসি। সবাই নিজের নিয়ে ব্যস্ত হয়ে গ্রামের মধ্যে সাঁতার কাটবে। এই দুনিয়ার মধ্যে কত হাজার হাজার মাইল দূর সূর্য, সেই সূর্যের আলো চৈত্র মাসের রৌদ্রে কি কষ্ট হয় রে বাবা। আসরের মাঠে মাথার উপরে থাকবে, ঘামের মধ্যে মানুষ সাঁতার কাটবে। সেই নিদানে আপনি কে গো আমারে সাহায্য করলেন? তখন ওই নুরানি মানব ডাক দিয়া বলবেন, ও আমার আশেক উম্মত, আমি তো তোমার সেই নবী, যেই নবীর উপর তুমি দুনিয়ায় থাকতে গোপনে গোপনে গুনগুন সুরে ওই যে গিলাতলির মাহফিলে যাইয়া আমি নবীর উপর তুমি দুরূদ শরীফ পাঠ করেছিলে। এই কাগজটা হলো তোমার দুরূদ শরীফের হাদিয়া। আর জোরে হইতেন না সুবহানাল্লাহ? দুরূদ শরীফের হাদিয়া। ও আমার ভাইরা বন্ধুরা, রে একটা অনুরোধ করে যাই ভাই, দুরূদ শরীফের ডায়েরিটা একটু বড় করেন। কথা বলেন না? দুরূদ শরীফের আমলনামাটা একটু বড় করেন। কিয়ামতের মাঠে আল্লাহর নবীজির হাদিস ফরমান, জাইয়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া লিআন্না সালাতি আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ জোরে বলবেন না? নবীজি বলেন, তোমাদের মাজলিসগুলো, তোমাদের মাহফিলগুলো সব কিছু দিয়েছো, লাইটিং করেছো, আলোকসজ্জায় সজ্জিত করেছো, এটা কিন্তু পূর্ণাঙ্গতা হলো না। মজলিস মাহফিল যদি তুমি সুন্দর করতে চাও, এই মজলিসগুলির মধ্যে বেশি বেশি করে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়বে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেন রে উম্মত? দুনিয়ার জমিনে দুরূদ শরীফ যেইভাবে বরকতের কারণ হবে, সেই কিয়ামতের মাঠে এই দুরূদ শরীফ তোমাদের জন্য নূর হয়ে যাইবে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে দেখতে পারলাম না। মাশাআল্লাহ, বুঝা যায় এলাকার মানুষের ভিতরে ইশকে রাসূল আছে। আলহামদুলিল্লাহ পড়েন, সবাই পড়তেছে। মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রয়ে শুধু সালাম জানাই, মদিনা যাইতে, মদিনা মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা নাম কত সুন্দর, মদিনা
কেড়েছে তোর ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না মদিনা যাইতে দেখতে পারলাম না মদিনা সেই দয়াল নবীর শাফাত আমরা চাই কিনা? এই জন্য আজানের দোয়ার মধ্যে বলা হয় আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি সাইয়্যিদিনা মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী এরপরে কিতাব কথা বলেন না وارزقنا شفاعته يوم القيامة আল্লাহ গো সেই দয়াল নবীজির শাফাত আমাদের সবাইকে নসিব করে দাও আমিন। কিন্তু দুঃখ লাগে রে ভাই, আমাদের মধ্যে অনেক ভাইয়েরা আজানের মধ্যে এই অংশটা পড়ে না। আছে কিনা নাই বলেন? হাদিসের একটা বড় কিতাব, তার নাম হলো জামিউস সাগীর। জামিউস সাগীর জগৎ বিখ্যাত একটি হাদিস গ্রন্থ, যার মধ্যে স্পষ্টভাবে এই আজানের দোয়া লেখা রয়েছে, যেই দোয়ার মধ্যে রয়েছে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। কইনা সুবহানাল্লাহ। হজে যারা গিয়েছেন, আমার নবীজির যে রওজা মুবারক, সেই রওজা মুবারকের যে গেট, সেই গেটের মধ্যে বড় অক্ষরে লেখা আছে আরবিতে শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। এটা স্পষ্ট দলিল দেখাচ্ছি আপনাদেরকে। কোথায় লেখা? মসজিদে নববীর রওজা মুবারকের মেইন গেট, সেখানে আরবিতে বড় অক্ষরে লেখা শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহগার, সেই বড় বড় গুনাহগারদেরকে কিয়ামতের মাঠে আমি নবী সুপারিশ করব। কবিরা গুনাহ যারা করছে তাদেরকে আমার নবী কি করবেন? শাফাআত করবেন। এই জন্য নবীর প্রেম নিয়ে আমরা কবরে যেতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি না বলেন? যদি নবী প্রেম নিয়ে কবরে যাইতে না পারেন, আমার নবী কি বলবেন জানেননি? নাসিতু কামা নাসিতা, নাসিতু কামা নাসিতা। তুমি যেমনে আমার দুনিয়ার মধ্যে ভুইলা গিয়েছিলে উম্মত, আজকে আমিও তোমারে ভুইলা গেলাম। এখন নবীরে কেমনে আমরা চিনব রে বাবা? একটা কথা মনোযোগ দিয়ে শোনেন, এই দুনিয়ার যে হায়াত, কত বছর বাঁচবেন গ্যারান্টি আছে? জুড়ে বলেন, ওয়ারেন্টি আছে, সিকিউরিটি আছে? জিনিসের সিকিউরিটি, ওয়ারেন্টি, গ্যারান্টি আছে, মানুষের নাই। কথা বলেন না? মানুষের দেখা যায় রাত্রেবেলা ঘুমাইছে, এখন ঘুম থেকে সকালে বিবি ডাকে, বাচ্চাটাকে কিন্তু ঘুম থেকে ওঠে না। কেন জানেননি? ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়ে গেছে। আল্লাহর নবী যখন হাদিস শরীফে বলছেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে মরলাম, এই দোয়ার অর্থ কি? দা আল্লাহুম্মা বিসমিকা আমুতুর অর্থ কি? দা হে আল্লাহ, আমি তোমার নামে, আমুতু ওয়াহদে মুতাকাল্লিম, আল্লাহ তোমার নামে আমি মরলাম। ওয়া আহইয়া, আবার যদি তুমি আমার হায়াত দাও, আবার পরের দিন ঘুম থেকে আমি জাগ্রত হব। বলেন সুবহানাল্লাহ। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন কিরাম, আজকের এই দরবার শরীফ, রহমানিয়া দরবার শরীফ থেকে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাইতে চাই। এই দুনিয়ার মধ্যে যা কিছু দেখতেছেন, সব জিনিসের মধ্যে দামি কোন জিনিস জানেননি? সব জিনিসের মধ্যে দামি হলো ঈমান। কথা বলেন, ঠিক কিনা বলেন? আর সেই ঈমানের মূল মন্ত্র হলো আমার নবীর প্রেম, নবী পাকের প্রেম।
নবীর প্রেম সিনার মধ্যে যদি না থাকে ধোঁকার মধ্যে আমরা পইরা যাইব। নবীর ইশক মহব্বত যদি আমাদের অন্তরে না থাকে ধোঁকার মধ্যে পইরা যাইব। ও হুজুর, নবীরে তো দেখছি না, আরবের কাফেররা দেখছে, আমরা দেখলাম না। তাহলে আপনারা যে ওয়াজ করেন নবীর মহব্বত সব কিছু নবীরে কোথায় পাই? আমার নবী বলেন, তোমরা আমারে পাওয়ার জন্য বেশি কিছু করতে হবে না রে উম্মত। আমার নবী একটা হাদিস বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আরো জোরে বলেন, নবীরে দেখছি না, তাহলে নবী দেখার স্বাদ কোথায়? নবী বলেন, যারা আমি নবীর সুন্নতরে ভালোবাসলো, কিসেরে? আরো জোরে বলেন, নবীর সুন্নতরে যারা ভালোবাসলো সে মূলত আমি নবীকেই ভালোবাসলো। আর যে আমি নবীরে ভালোবাসলো অবশ্যই অবশ্যই সে আমার সাথে জান্নাতে যাবে। আরো জোরে দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা হলো একটা হাদিস। আর একটা হাদিস শুনেন, কথা কি বুঝতেছেন আপনারা? মনোযোগ আসেনি বাবা? পিছনের বাইদের মনোযোগ আছে? নবীজি কি বলেন? নবীর হাদিস মানে এটা কার কথা? মূলত আল্লাহর কথাই। যদি এটা হাদিস, ওহি দুই ধরনের, ওহিয়ে মাতলু, ওহিয়ে গায়রে মাতলু। হাদিসও কিন্তু এটা আমার আল্লাহর কথাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ। সুবহানাল্লাহ। কি মানে? নবী বলেন, আমার উম্মতের বিপর্যয়ের কালে, যে আখেরি জমানায় মানুষ সকালে ইমানদার সন্ধ্যায় হবে বেঈমান, ও আখেরি জমানায় ইমান হেফাজত করা এমন কঠিন হবে, হাতের তালুর মধ্যে জ্বলন্ত আগুনের টুকরা রাখলে পরে যেই কষ্ট, তার চাইতে বেশি কষ্ট হবে ইমানকে হেফাজত করা। আল্লাহু আকবার। মূল জিনিস ইমান। নবী বলেন, সেই বিপর্যয়ের কালে আমার যে উম্মত আমি নবীর একটা সুন্নতের উপর আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দান করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সুন্নত কি শুধু পুরুষদের না মহিলারও আছে? কথা বলেন না। নবীর সুন্নত কি শুধু পুরুষদের না মহিলাদেরও আছে? আজকের এই রহমানিয়া দরবার শরীফ থেকে একটা মেসেজ দেয়া যায়, একটা সুন্নত তো হাজার হাজার আছে, এর মধ্যে একটা সুন্নত হলো ইনশাআল্লাহ আমরা যখন খাবার খাইব জুতা খুলে খাইব। রাজি আছেন? রাজি আছেন? কে কে জুতা খুলে খান খাওয়ানোর সময়? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা জানেন না আজকে তো জেনে গেলেন, জানছেন না সবাই? খাবার যখন আমরা খাইব কি করবেন? জুতা খুলে খাইবেন। জুতা খুলে যদি না খান ইহুদি নাসারাদের সাথে সাদৃশ্য হবে। জুতা পইরা খাইলে দারিদ্রতা আসে। আমরা যখন পানি খাবো, চা পান করব কোন হাত দিয়া? জুড়ে বলেন কোন হাত? এটা নবী পাকের সুন্নত। বলে হুজুর এটা তো জানি আমরা, এগুলো ছাড়া কি ওয়াজ নাই? জানলেও তো অনেকে মানি না বাবা, ঠিক কিনা বলেন? বাজারে হাটে চা স্টলে দেখবেন দাঁড়ায় দাঁড়াইয়া বাম হাত দিয়ে দাঁড়াইয়া চা খায়। আছে কিনা নাই? কথা বলেন আছে কিনা নাই? আজকে থেকে আমরা ইনশাআল্লাহ বাম হাত দ্বারা চা পানি পান করব। কোন হাত দিয়ে করব? দাঁড়ায় না বইসা। দাঁড়ায় যদি খান এটা ক্ষতিও আছে, কিডনি নষ্ট হবে। কি নষ্ট হবে? দাঁড়ায় পানি খাইলে কি নষ্ট হবে? কিডনি নষ্ট হবে। দেখেন আমার নবী পাকের প্রতিটি সুন্নাহ হলো বিজ্ঞানসম্মত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। নবীর প্রত্যেকটা সুন্নাত এটা সায়েন্স দ্বারা প্রমাণ। আল্লাহর হাবিব প্রায় ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, আজকে বিজ্ঞান গবেষণা করে দেখেছে। আপনারা জানেন যে আমেরিকার একজন রাইটার, ওনার নাম হলো মাইকেল এইচ হার্ট। উনি বই লিখেছেন, বইয়ের নাম হচ্ছে দ্য 100। বইয়ের নাম কি? দ্য 100, মানে 100 জন মনীষীর জীবনী নিয়ে উনি একটা বই লিখেছেন।
উনি একজন খ্রিস্টান ধর্মের মানুষ। উনি ওনার বই লেখা শেষ করেছেন অনেক মনীষীর জীবনী দিয়ে। উনি মনে মনে ভাবলেন, আমি কার নামটা প্রথমে দিই আমার বইয়ের মধ্যে, কার নামটা প্রথমে দিলে আমার বইটা সবার মধ্যে গ্রহণযোগ্য হবে। সে মনে মনে ডিসিশন নিল, সিদ্ধান্তে উপনীত হলো যে আমি জানি দুনিয়ার মধ্যে একটি নাম, ওনলি ওয়ান পারসন, উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদের নাম যত বেশি উচ্চারিত হয় পৃথিবীর মধ্যে আর কারো নাম এত বেশি উচ্চারিত হয় না। সুবহানাল্লাহ বলবেন না? এর কারণ কি জানেননি? এই সূরা আলাম নাশরাহ লেখার মধ্যে যে আয়াত, ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ কি বলছেন? রাসূল, আমি আপনার জিকিরকে, আপনার সম্মানকে আমি বুলন্দ করে দিয়েছি। এই আয়াতের তাফসীরে লেখা হয়েছে, হাদিসে কুদসি আল্লাহ বলেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, নবী গো আমি আল্লাহর নাম যেখানে স্মরণ করা হবে সেখানে আমার নামের সাথে আপনি নবীর নামও স্মরণ করা হবে। আজানে আল্লাহর নামের পরে নবীর নাম আছে কিনা নাই? আছে কিনা নাই বলেন? জন্মের পরে তোমার কানে আজান দেওয়া কি হয়নি, তুমি মৌলানা ছাড়া হওনি। আল্লাহু আকবার। আজানের মধ্যে নবীর নাম আছে কিনা নাই? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আইন, আজানের মধ্যে নবীর নাম আছে কিনা নাই? কথা বলেন, আছে কিনা নাই? ইকামতে নবীর নাম আছে কিনা নাই? তাশাহুদের মধ্যে নবীর নাম আছে কিনা নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার বলেন। ওয়েলকাম, আমার ভাইজান চলে আসছেন। আচ্ছা, তোমার রুহুল আমিন চিশতি সাহেব, জি 10 মিনিটস অনলি, ঠিক আছে, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ পড়েন। কষ্ট হতেছে আপনাদের? আমি তো আপনাদের এলাকায় নতুন বাবা, আসলে আমার ভাষা আপনারা বুঝতেছেন নি? আমার ল্যাঙ্গুয়েজ কি বুঝতেছে? কথা বুঝতে সমস্যা হচ্ছে নাকি? আমি কিন্তু মুক্ত আলোচনা করতেছি। আমাদের মুসলিম সোসাইটি ডে বাই ডে আমরা কোন দিকে যাচ্ছি? বর্তমান মুসলমান সমাজ আধুনিকতার ছোঁয়ায় ইন্ডিয়ান কালচার, ইউরোপিয়ান কালচার, আমেরিকান কালচারে ভরে গেছে, ঠিক কিনা বলেন? মুসলমান, অথচ আল্লাহ কি বলেন? لقد كان لكم في رسول الله أسوة حسنة। জুড়ে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আদর্শ খুঁজতে যাও, কোনো সমস্যার সম্মুখীন হয়ে গেলে, কোনো বিপদের মধ্যে পড়ে গেলে, তোমরা আমার নবীর জীবনকে তোমরা অনুসরণ করো। সুবহানাল্লাহ। তাহলে তোমরা কি হয়ে যাবে? সফল কাম হয়ে যাবে। আল্লাহু আকবার। গিভ মি এ চান্স টু গো টু মদিনা। আল্লাহুম্মা আমিন বলেন। গিভ মি এ চান্স টু গো টু মদিনা। I can tell about Medina, we can tell about Medina, such a beautiful Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. Sweet Medina, sweet Medina, sweet Medina. Your name was Yasrib, very host country. Your environment is very dirty. For the prophet you were golden Medina. For the prophet you were golden Medina. I cannot forget you, dear Medina. Could not forget, cannot forget, could not forget, cannot forget, dear Medina. I cannot forget you, dear Medina. Allahumma amin বলেন, জুড়ে বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাই, একটা কথা বলে যাই বিদায় বেলায়। আমার নবী বলেন, সেই আখেরি জমানায় ঈমান রক্ষা করা বড় কঠিন হয়ে যাবে। মানুষ সুরত দেখে বুঝে যাবে না, সুরতে বুঝে যাবে বড় ভালো মানুষ। কেউ আছে দরবেশ আর কেউ আছে দরসে বেশ, ঠিক?
কথা বলেন না বাবা। কেউ আছে দরবেশ, কেউ আছে দর্শে বেশ। আমরার দেশে কিন্তু দর্শে বেশের সংখ্যা বেশি। কথা বলেন না, দর্শে বেশের সংখ্যা চিনা বড় কষ্ট। কিন্তু না 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 না, আল্লাহর কালাম শুনেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহু আকবার। মহান আল্লাহ বলছেন, আরে তোমার চোখ, তোমার কান, এমনকি তোমার অন্তরের মধ্যে কি লুকিয়ে রেখেছো, সব বিষয় সম্পর্কে কাল কিয়ামতের মাঠে তোমাকে যাররা যাররা পরিমাণ আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহু আকবার। নবী বলেন, সে আখেরি জমানায় ঈমান রক্ষা করা অনেক কঠিন হবে। নবীজি বলেন, সেই জমানায় দুনিয়ার সকল আশেক উম্মত আমার নিজের ঈমানকে রক্ষা করার জন্যে দলে 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 সবাই মদিনার দিকে দৌড়াবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। নবীজি কি বলেন? ইন্নাল ঈমানা, একটু আমার সাথে একটা মিনিট বলেন তো, ইন্নাল ঈমানা, সবাই একটু বলেন ইন্নাল ঈমানা। পিছনের বাইরা বলেন ইন্নাল ঈমানা। ডানে বামে সামনে পিছনে সবাই বলেন ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা হুজরিহা। সুবহানাল্লাহ। নবীজি বলেন, সে আখিরি জামানায় আমার আশিকিন উম্মতরা নিজের ঈমানকে হিফাজতের জন্য সবাই মদিনার পানে ছুটবে। আরো জুড়ে বলেন না। নবী এক্সাম্পল দিয়েছেন, যেইভাবে সাপ নিজের আত্মরক্ষার জন্যে, সাপ নিজের জীবন রক্ষার জন্যে যেইভাবে তার আপন গর্তের দিকে দৌড়ায়। সুবহানাল্লাহ। ঈমানদার সেই কিয়ামতের দিন, কিয়ামতের পূর্ব মুহূর্তে নিজের ঈমানকে সালামত রাখার জন্যে মদিনার পানে দৌড়া। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই পৃথিবীর মধ্যে যত শায়ের, যত রাইটার, যত লেখক, যত কবিতা লিখেছেন, যত হাম নাত লিখেছেন, মদিনার শানে বেশি লিখেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? মদিনার শানে এত বেশি নাত লিখেছেন, পৃথিবীর আর কোনো জিনিসের ব্যাপারে এত কিছু লেখা হয় না। বলেন না আল্লাহু আকবার। কারণ কি? সেই মদিনার জমিনে আমার দয়াল বেশি আছেন, যেই জমিনের মর্যাদা আরশে আজিমের চাইতে বেশি। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সেই মদিনায় শুয়ে আছেন। আজকের এই মাহফিল থেকে আমরা একটু মনে মনে প্রতিজ্ঞা করি, ইনশাআল্লাহ, আল্লাহ তোমার কাছে দোয়া করি, তুমি আমাদের সকলকে মদিনার মুসাফির বানাইয়া দাও। জুড়ে করি না আল্লাহুম্মা আমিন। আমরা সবাই মদিনা যাইতে চাই, সবাই চাই। তাহলে আজকে থেকে ওয়াদা করেন, ইনশাআল্লাহ আর সালাত আমরা নামাজ কাজা করব না। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। আল্লাহুম্মা আমিন। জুড়ে বলেন আল্লাহুম্মা আমিন। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। তব দিদারে আমি ধন্য হব, শূন্য দেহ যেদিন লোটাবে ধুলায়। বিদায় বেলায় বলেন বিদায় মোরে দিও গো, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও, হে প্রিয়। কত নবী ওলি ছিলেন ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। ঠিক কিনা? কত নবী ওলি ছিলেন ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। আমিও তো পাবো না চারা, পৌঁছে যাব জীবনের
মোহনায় বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল বিদায় বেলায় মোরে দিও হে প্রিয় রাসূল। আমার ভাই শেষ বেলায় আমার ভাই বসে আছেন, এত সময় বসে অতিথিরা রাখা ঠিক না, ঠিক না? এটা আদবের খেলাফ। তারপরে বাড়ির কাছে অল্প সময়, আপনারা জানেন সুলতান মাহমুদ গজনবী ভারতের একজন বিশাল বড় বাদশাহ ছিলেন, নাম শুনছেন না ইতিহাসে? সেই সুলতান মাহমুদ গজনবী, ওনার কাছে ওনার দরবারের যারা কর্মচারী ছিল সবাই এসে নালিশ দিল, হুজুর আপনার দরবারের যে প্রধান যে কর্মচারী আয়াজ, সে আয়াজ আপনার দরবারের স্বর্ণ অলংকার অনেক দামি দামি জিনিস চুরি কইরা সে তার রুমের মধ্যে আলমিরায় লুকায় রাখে। আমাদের মধ্যে অনেকে দেখবেন কারো ভালো দেখতে পায় না, আছে কিনা না? দেখবেন মানুষের ভালো দেখতে পারে না, অথচ আল্লাহ নবী বলেন আহিব্বুলিন নাস মা তুহিব্বুলি নাফসিকা তাকুনু মুমিনান কামিলান। তুমি তোমার নিজের জন্য যা ভালোবাসো তোমার আরেকজন মুসলমান ভাইয়ের জন্য তা ভালোবাসবে, সুবহানাল্লাহ। তাহলে তুমি একজন পরিপূর্ণ মুমিন হতে পারবে। আল্লাহু আকবার। তাহলে সবাই হিংসার বশবর্তী হইয়া আয়াজের বিরুদ্ধে নালিশ দিল, মিথ্যা কথা। আসলে আয়াজ কিন্তু অনেক ভালো মানুষ, কথা বুঝছেন নি? আয়াজকে ডাকায় আনলেন রাজদরবারে, কিরে আয়াজ, সবাই তোমার বিরুদ্ধে নালিশ দিয়েছে, তোমার তো আমি অনেক আশা করে রাজদরবারে তোমাকে আমি অ্যাডমিট করেছি, চাকরি দিয়েছি, তুমি কেন আমার মাল দৌলত চুরি করে আলমিরাতে রাখো? আয়াজ বলে, হুজুর আমি চুরি করি নাই, আমি চুর না। বলে তোমার কথায় বিশ্বাস করি না, তোমার রুমের আলমিরা চেক করতে হবে। ঠিক আছে হুজুর, আপনি আমার রুমের আলমিরা চেক করেন। পরের দিন ইন দ্য মর্নিং খুবই প্রত্যুষে বাদশা গেলেন কোথায়? সে আয়াজের কক্ষে। সেখানে যাই বলেন তালা খুলো, সে তালা খুললো। তালা খোলার পরে আলমিরার দরজা খোলা হলো। বাদশা দেখতেছে সে আলমিরার মধ্যে অনেকগুলা তার পুরাতন কাপড়, সিরা জুতা পরে আছে। কি আয়াজ, সবাই তোমার বিরুদ্ধে নালিশ দিল, তুমি নাকি আমার গয়না স্বর্ণ মুদ্রা অনেক কিছু চুরি করে আলমিরায় লুকিয়ে রাখছো, পুরান কাপড় সুপড় কেন? তখন আয়াজ তার দু চোখ দিয়া পানি ছেড়ে ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, হুজুর আমি যখন সর্বপ্রথম আপনার রাজ দরবারের মধ্যে চাকরি নেই গো হুজুর, আমার গায়ের মধ্যে ছিল এই সিরা কাপড়গুলি, পায়ের মধ্যে ছিল সিরা স্যান্ডেলগুলি। আজকে আমার গায়ের মধ্যে রাজকীয় পোশাক, রাজদরবারের পোশাক। আমি প্রতিদিন সকালবেলায় এই আলমিরার ডাকটা খুলে আমার পুরান কাপড় দেখি, আবার যখন ডিউটি ছেড়ে রুমের মধ্যে চলে আসি তখন আমার পুরান কাপড় সেরা জুতাগুলি দেখি। বলে কেন? বলে এই কারণে রাজ দরবারের পোশাক আমার দেহের মধ্যে আছে, এইগুলি দেখে যেন আমার অন্তরের মধ্যে অহংকার সৃষ্টি না হয়। আল্লাহু আকবার বলবেন না? দেখছেন নি? এই জন্য আমরা কোথায় ছিলাম, কোথায় আসছি, আবার কোথায় যাব? কোথায় ছিলাম, কোথায় আসছি, আবার কোথায় যাব? এই তিনটি প্রশ্ন রেখে আমি আমার অসমাপ্ত অগুছালো আলোচনা এখানে রাখলাম। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক মিনিট একটু দোয়া করে নেই, দরবার শরীফ দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। অনেক নেককার মানুষ, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ উলামায়ে কেরামের জামাত, অনেক মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, রব্বুল আলামিন আজকের এই ঘিলাতলি সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার মাঠে আশিকানে রসুলদের ঢল নেমেছে মৌলা। আল্লাহ অবশ্যই জামাতে মোমেন বান্দা রয়েছেন, যার হাতখানা তোমার দরবারে কবুল হয়, ওনার উসিলায় আমাদের সকলের দোয়াকে কবুল করে নিন আল্লাহ। জীবনের গুনাহ মাফ করে দিন আল্লাহ।
আমাদের হায়াতকে আল্লাহ মাহে রমজান মুবারক পর্যন্ত পৌঁছে দিন। নবীর দিদার না দিও তুমি আমরার কবরে নিও না। এ সব যে গুম্বদ वाले मंजूर दुआ करना जब वक्त नज़ाए आका दीदार अता करना। मैं कब्रे अंधेरे में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबती को ए नूर खुदा करना जब वक्त नज़ाए दीदार अता करना। اللهم ارحمنا بالإيمان وارحمنا بالإسلام وارحمنا بالقرآن. اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا يا أرحم الراحمين. মরণ কালে বান্ধব নয় সেই নিদানে তোমার হাবিবের নুরানি চেহারা নূর দেখাইয়া আমরার জবানে কলবে পড়ায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলি মারহাবা। সম্মানিত